হ্যালো স্টুডেন্ট, দেখো আমরা আগের ভিডিওতে এই রৈখিক সহজ সমীকরণ দুই চল বিশিষ্ট এই চ্যাপ্টারটার অপনয়ন পদ্ধতি অবধি করেছিলাম। আমরা এবার তুলনামূলক পদ্ধতিটা করছি। এটা কষে দেখি। ফাইভ পয়েন্ট ফোর, আমরা প্রথমে একটা খুব সহজ অঙ্ক করি। সহজ অঙ্ক করে আমরা দেখি তুলনামূলক পদ্ধতিটা কী, তারপর আমরা আস্তে আস্তে পরের দিকে ধাপে ধাপে কঠিন অঙ্কগুলো করতে থাকবো। ধরো 3 অঙ্কটা করছি। 3 প্রথম ইকুয়েশনটা আছে 2 × x - y = 3। এটাকে আমরা লিখছি বা 2x - 2y = 3 বা 2x = 3 + 2y, অতএব x এই 2টা গুণ আছে অবশ্যই গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে হাফ টু 3 + 2y। এটাকে আমরা দিচ্ছি 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় সমীকরণটা কি আছে? 5x + 8y = 14 বা 5x = 14 - 8y, অতএব x = 1/5 ব্র্যাকেটের মধ্যে 14 - 8y। এটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। দেখো, এই যে আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ লিখলাম, আমাদের প্রদত্ত যে দুটো সমীকরণ ছিল সেখান থেকে আমরা এই সমীকরণ দুটো বের করলাম। 1 নম্বর সমীকরণে এই যে মানটা, এই মানটা হচ্ছে x এর মান, এবং 2 নম্বর সমীকরণে এই যে মানটা, এই মানটা হচ্ছে এটাও x এর মান। তাহলে যেহেতু তোমার দুটোই x এর মান, x = এটা, তার মানে এই মান দুটো কী হবে? সমান হবে, এরা ইকুয়াল। তাহলে আমরা কি লিখতে পারি? অর্থাৎ এই যে তুলনাটা করছি, এখান থেকে x এর মান এইটা, এখান থেকে x এর মান এইটা, এই দুটোকে তুলনা করছি। দুটো থেকে x এর মান বের করে দুটোকে তুলনা করছি। মনে রাখবে, আমার এখানে এই x এর মান বের করতে সুবিধা হয়েছিল, তাই আমি x এর মান বের করেছি। কিন্তু কেউ যদি y এর মান বের করে দুটো থেকেই, নিয়ে তারপর তুলনা করে, তাতেও কিন্তু অঙ্কটি হবে। তোমাদের যে x এর মান হোক বা y এর মান হোক, যেটা বের করতে সুবিধা হবে অঙ্কতে দেখবা, তোমরা সেটা বের করে বাকিটার সঙ্গে তুলনা করবে। তাহলে আমরা এবার এখানে কি লিখব? 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। হাফ × 3 + 2y = 1/5 ব্র্যাকেটের মধ্যে 14 - 8y। বজ্র গুণন করো, এই 2টা ওপাশে যাবে, 5টা এই পাশে উপরে উঠবে। 5 × 3 + 2y = 2 × 14 - 8y। গুণ করো, বা 3 × 5 = 15 + 5 × 2 = 10y = 14 × 2 = 28 - 8 × 2 = 16y। ওয়াইগুলোকে এক পাশে নিয়ে আসো, বা 10y + 16y = 28 - 15 বা 26y = 13। অতএব y = 13/26, কাটলে এটা 2, এটা 1 = হাফ। আমরা y এর মানটা পেয়ে গেছি। এই যে y এর মানটা পেলাম, এই y এর মানটাকে আমরা হয় এই 1 নম্বর সমীকরণে অথবা এই 2 নম্বর সমীকরণে, যে কোনোটা তোমার যেটা ভালো লাগবে, যেটাই করলে পরে তোমার মনে হবে যে না এটাই মানটা বসালে সুবিধা হবে, তোমরা সেখানটায় বসিয়ে x এর মান বের করতে পারো। আমরা এখানে 1 নম্বর সমীকরণে বসাচ্ছি, তা যেটাই বসাবে সেটা এখানে লিখে দেবে। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে, y এর মান
বসিয়ে পাই। 1 নং সমীকরণ কী ছিল? এক্স ইকুয়াল টু হাফ ব্র্যাকেটের মধ্যে 3 প্লাস 2 ইন্টু ওয়াই ছিল, ওয়াই থেকে আমরা হাফ বসাচ্ছি, তাহলে এই 2 কাটে, সমান 1/2, 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু 4, এটা কাটলে 2। তাহলে আমরা কি লিখব? অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু হাফ, এটা অ্যান্সার। আমরা এবার 3 দাগের বি এর অঙ্কটা করছি। 3 বি বলছে 2x প্লাস 3/y ইজ ইকুয়াল টু 5, বা 2x ইকুয়াল টু 5 মাইনাস 3/y, অতএব x ইকুয়াল টু 1/2, 5 মাইনাস 3/y। আমরা এটার নাম দিলাম 1 নম্বর সমীকরণ। সেকেন্ড ইকুয়েশনটা কী দেওয়া আছে? 5x মাইনাস 2/y ইকুয়াল টু 3, বা 5x ইকুয়াল টু 3 প্লাস 2/y, অতএব x ইকুয়াল টু 1/5 ব্র্যাকেটের মধ্যে 3 প্লাস 2/y, এটা 2 নম্বর সমীকরণ। সে একই কথা, এখানেও তোমার এক্সের ভ্যালু এইটা এবং দ্বিতীয় ইকুয়েশন এক্সের ভ্যালু এটা, তার মানে এই মান দুটোকে আমরা তুলনা করতে পারি। অতএব 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই 1/2 ইন্টু 5 মাইনাস 3/y ইজ ইকুয়াল টু 1/5, 3 প্লাস 2/y। লসাগু করো, বা হাফ থাকলো, লসাগু করলে হচ্ছে 5y মাইনাস 3/y, এপাশে 1/5 থাকলো, 3y প্লাস 2/y, উভয় পক্ষ থেকে এই y কেটে যায়। এবার বজ্র গুণন করো, 5 দিয়ে এইটা গুণ করলে 5 5 একবার করে দিচ্ছি, 5 5 25y মাইনাস 3 5 15, এটাকে 2 দিয়ে করলে 3 দুগুণে 6, 6y প্লাস 2 দুগুণে 4, বা 25y মাইনাস 6y ইজ ইকুয়াল টু 4 প্লাস 15, 25 থেকে 6 গেলে থাকে 19, 19y ইজ ইকুয়াল টু 15 আর 4 19, অতএব y ইকুয়াল টু 19/19 কাটলে 1। এটা হচ্ছে তোমার ওয়াইয়ের ভ্যালু বেরিয়ে গেল। এই ওয়াইয়ের ভ্যালুটাকে আমরা যে কোনো ইকুয়েশনে বসাতে পারি, 1এও বসাতে পারি, 2এও বসাতে পারি। আমরা 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের মানটাকে বসাচ্ছি, তাহলে 1 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই x ইকুয়াল টু হাফ ব্র্যাকেটের মধ্যে 5 মাইনাস 3/1 সমান হচ্ছে হাফ, 5 মাইনাস 3 হাফ ইন্টু 2, 2 কাটলে 1। এবার উত্তর লেখো। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1, এটা তোমাদের অ্যান্সার। এবার আমরা 5 দাগের 8 অঙ্কটা করছি। 5 দাগের 8, দেখো তোমাদের আমি এই বেছে বেছে অঙ্কগুলো করিয়ে দিলাম, আর অপনয়ন তুলনামূলক পদ্ধতিটা কি সেটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বেছে বেছে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, বাকি যে অঙ্কগুলো থাকছে যদি তোমাদের কোনো অঙ্কের সমস্যা হয়
তোমরা সেইগুলোকে কমেন্টস করে জানালে পরে আমি পুনরায় সেগুলোকে তোমাদেরকে সলভ করে দিতে পারবো। এছাড়া যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে নতুন নতুন যেসব ভিডিও আমি আস্তে আস্তে ছাড়বো সেগুলো সবই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। এছাড়া আমি এখানটায় অনলাইন ক্লাস করাই 5 to 10। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তোমরা ইচ্ছা করলে পরে অনলাইন ক্লাসও করতে পারো। যাই হোক, দেখো আমরা 8 অঙ্কটা করছি। 1/x + 1/y = 5/6। এখান থেকে আমরা লিখতে পারি বা 1/x = 5/6 - 1/y। এরকমই রাখি, আমাদের এখানে x এর মান বের না করে আমরা 1/x এর মানটাকে বের করছি। এটাকে নাম দিলাম 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় ইকুয়েশনটা আছে 1/x - 1/y = 1/6 বা 1/x = 1/6 + 1/y। এটা দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। এখানে সেই একই কথা, দেখো এখানে কিন্তু x এর মান বের করিনি আমরা, এখানে কিসের মান বের করেছি 1/x, কিন্তু উভয় ক্ষেত্রেই এটাও 1/x এর মান বের করেছি, এখানেও 1/x এর মান বের করেছি। তার মানে এই যে মান দুটো বেরিয়েছে ডান পাশে, এই মান দুটো সমান হবে, কারণ উভয় ক্ষেত্রেই হচ্ছে 1/x এর মান। তাহলে আমরা ডান পাশে এই দুটো সমান লিখতে পারি। অতএব 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই 5/6 - 1/y = 1/6 + 1/y বা -1/y - 1/y = 1/6 - 5/6 বা y লসাগু -1 -1, এপাশে 6 লসাগু 1 - 5 কত হচ্ছে -2/y = -4/6। উভয় পক্ষ থেকে মাইনাসটা কাটে, তা আমরা একবারে এইভাবে লিখি, বজ্র গুণন করে 4y = 2 × 6, অতএব y = 2 × 6/4। এটা কাটলে 2, এটা কাটলে 3, তার মানে 3। অতএব ওয়াইয়ের মান আমরা কত পেলাম? 3 পেলাম। এই ওয়াইয়ের মানকে আমরা কোনটা বসাবো? যে কোনোটা বসাতেই পারি। আমরা এত সময় 1 নং সমীকরণে বসিয়েছি, আমরা ইচ্ছা করে এবার 2 নং সমীকরণ বসাচ্ছি। তাহলে লেখো 2 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই 1/x = 1/6 + 1/3 বা 1/x = লসাগু করলে 6 লসাগু 1 + 2 বা 1/x = 3/6, এটা কাটলে 2, বজ্র গুণন করো, অতএব x = 2। তাহলে এবার উত্তর লেখো। অতএব নির্ণেয় সমাধান x = 2, y = 3, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা 9 অঙ্কটা করছি, 5 9। প্রথম ইকুয়েশনটা আছে x + y / xy = 2। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, আমরা এই সাইডে লিখে যাচ্ছি যেহেতু, একটু এপাশে লিখে যাচ্ছি বা দিয়ে, বা x / xy + y / xy = 2। এখানে x কাটে, y কাটে, বা 1/y + 1/x = 2 বা আমরা 1/xটাকে বাঁ পাশে রাখছি, তাহলে 2 - 1/y। আমরা এইটার নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ। দ্বিতীয়টা কি আছে? দ্বিতীয়টা আছে x - y / xy = হচ্ছে 1। এটাকে আমরা কি লিখতে পারি?
বা এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1। এক্স এক্স কাটে ওয়াই ওয়াই কাটে, বা 1/y মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 1। আমরা এই 1/xটাকে ও পাশে নিয়ে যাচ্ছি, 1টাকে এ পাশে নিয়ে আসছি। কেন? যেহেতু এখানটায় 1/xটা মাইনাস আছে, সেটাকে প্লাস করার জন্য আমরা এটাকে সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাচ্ছি। তাহলে বা 1/y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1/x। এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখছি, অর্থাৎ ডান পাশেরটাকে বা পাশে নিচ্ছি, বা পাশেরটাকে ডান পাশে আনছি। তাহলে বা 1/x ইজ ইকুয়াল টু 1/y মাইনাস 1। এটাকে দিচ্ছি আমরা 2 নম্বর সমীকরণ। দেখো, এটাও 1/x এর ভ্যালু, এটাও এ পাশে হচ্ছে 1/x এর ভ্যালু। তার মানে এই 1 আর 2তে দুটো ক্ষেত্রেই 1/x এর ভ্যালু বের করেছি। তাহলে ডান পাশের দুটো সমীকরণের ক্ষেত্রে ডান পাশের অংশটা কী হবে? সমান হবে, সেটা লিখতে হবে। 1 এবং 2 নং সমীকরণ এক ও 2 নং সমীকরণ তুলনা করে পাই 1 নং সমীকরণ থেকে কি পাই? 2 মাইনাস 1/y ইজ ইকুয়াল টু 2 নং সমীকরণ থেকে পাচ্ছি 1/y মাইনাস 1। লসাগু করো, বা y লসাগু 2y মাইনাস 1, এপাশে y লসাগু 1 মাইনাস y, উভয় পক্ষ থেকে y কেটে যায়, বা 2y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস y। ওয়াইটাকে এক পাশে নিয়ে আসো, মাইনাস ওয়াই মানে এ পাশে আসলে প্লাস ওয়াই হবে, আর 1 মাইনাস 1টা অবশ্যই গেলে প্লাস 1 হবে, বা 3y ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ y ইকুয়াল টু 2/3। এই যে ওয়াইয়ের মানটা পেলাম, এই ওয়াইয়ের মানটাকে আমরা 1 নং সমীকরণে বসাচ্ছি। তাহলে সেটা লেখো 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই এক্স ইকুয়াল টু, 1 নং সমীকরণে কী আছে? এক্স ইকুয়াল টু 2 মাইনাস 1/y, 2 মাইনাস 1/y সমান হচ্ছে 2 মাইনাস 1/y মানে 2/3 সমান 2 মাইনাস 3/2। লসাগু করলে লসাগু 2, 4 বিয়োগ 3, 2 দুগুণ 4 বিয়োগ 3 মানে 1/2। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু হাফ, ওয়াই ইকুয়াল টু 2/3, এটা অ্যান্সার। এবার আমরা করছি 11 অঙ্কটা। 11 অঙ্কটা বলছে 4/x মাইনাস y/2 ইজ ইকুয়াল টু -1। আমরা এটাকে কি লিখতে পারি? বা 4/x ইজ ইকুয়াল টু -1 প্লাস y/2। এই সমীকরণটা এখানে থাক, আমরা একটু বাদে আবার এসে এখানটা করব। কেন করব সেটা তোমাদের পরে বলছি, বুঝতে পারবা। সেকেন্ড যে ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনটা কী দেওয়া আছে? 8/x প্লাস 2y ইকুয়াল টু 10। এটাকে লিখতে পারি বা 8/x ইজ ইকুয়াল টু 10 মাইনাস 2y। দেখো, এই এক্সটা এখানে এক্সের উপরে আছে, এক্সটা নিচে আছে, তাহলে এখানে উপরটা ওপাশে গেলে কী হবে? নিচেই চলে যাবে, বাই হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? 1/x ইজ ইকুয়াল টু 1/8 ব্র্যাকেটের মধ্যে 10 মাইনাস 2y, এটা লিখতে পারি।
এখানে তাহলে কার মান বের করলাম, 1/x এর মানটাকে আমরা বের করেছি। ঠিক একই রকমভাবে কেন আমি বাদ দিয়ে গেছিলাম এবার তাহলে বুঝতে পারবো। এখান থেকে যদি আমরা এটাকে লিখি, এই 4টা উপরে আসে, 4টাকে ওপাশে নিয়ে যাব, তার মানে গুণ আছে ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 1/x = 1/4 ব্র্যাকেটের মধ্যে -1 + y/2 এটা লিখতে পারি। তাহলে অর্থাৎ উভয় ক্ষেত্রে 1/x এর মানটা আমরা বের করবো, সেই কারণে এটা করলাম। যদি এখানে শুধু প্লেন x এর মান বের করতে যাই তাহলে লসাগু করতে হবে, বজ্রগুণন করতে হবে, এক্সটাকে উপরে নিতে হবে, অনেক ঝামেলা। তার থেকে আমরা যদি 1/x উভয় ক্ষেত্রে বের করি তাহলে সেটা মানটা বের করা সুবিধাজনক হবে। তাহলে এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ, এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। আগের মতন লেখো, 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই, তুলনা করে পাই 1/4 ব্র্যাকেটের মধ্যে -1 + y/2 = 1/8 ব্র্যাকেটের মধ্যে 10 - 2y। এখানে এটা কাটাকাটি করা যেত, কাটাকাটি করবো না, তোমাদের বুঝতে সুবিধা হবে, অসুবিধা হবে। আমরা বজ্রগুণন করে দিই, বা 8 × -1 + y/2 = 4 × 10 - 2y। দেখো এই 10 - 2y থেকে 2টাকে বাইরে আনতে পারি আমরা। তাহলে বা 8 × -1 প্লাস, আচ্ছা এটাকে লসাগু করে দাও, 2 লসাগু করলে পরে এটা 2 হবে, এটা +y হবে /2 -2y + y/2। এ পাশে হচ্ছে কত, 4 × 10 - 2y। এই 2 এই 8 কাটে, 4 থাকে, এই 4 এই 4 কাটে, তাহলে থাকে কত, -2 + y = 10 - 2y। 2yটাকে এ পাশে নিয়ে আসো, y + 2y = 10 + 2, তার মানে হচ্ছে বা 3y = 12, অর্থাৎ y = 12/3 সমান হচ্ছে কত, 4। আমরা ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে গেলাম। এই ওয়াইয়ের ভ্যালুটা যে কোনো একটা সমীকরণে বসাও। আমরা মনে করি 1 নম্বর সমীকরণে, 1 নং সমীকরণে y = 4 বসিয়ে পাই 1/x = 1/4 × -1 + 4/2, এটা কাটলে 2 থাকে, সমান 1/4 -1 + 2, তার মানে +1, তার মানে হচ্ছে 1/4, এ পাশে 1/x আছে, বা অতএব x = 4। অতএব নির্ণয় সমাধান x = 4, y = 4, এটা হচ্ছে অ্যান্সার। এটা আমরা করলাম তোমার 11 অঙ্কটা। এবার আমরা করছি 12 অঙ্কটা। দেখো 12 অঙ্কটা কি বলছে, 3টে পার্ট সমান দেওয়া আছে, 3টে অংশ, এটা মানে 2 - 2 × 3x - y, এটা সমান 10 × 4 - y -5x, এটা সমান দেওয়া আছে 4 × y - x। তার মানে এই যে 3টে পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই 3টে পার্ট পরস্পরের সঙ্গে সমান। তাহলে আমরা লিখতে পারি না এইটার সঙ্গে এইটা সমান, আবার এটার সঙ্গে এটা সমান। তাহলে আমরা, বা এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, যে কোনোটা আমরা করতেই পারি। তাহলে আমরা এইটার সঙ্গে প্রথমটার সঙ্গে শেষটা সমান, আবার দ্বিতীয়টার সঙ্গে শেষেরটা সমান, এইভাবে করছি। তাহলে 2 - 2 × 3x - y = 4 × y - x।
এবং 10 ইন্টু 4 মাইনাস ওয়াই মাইনাস 5x ইজ ইকুয়াল টু 4 ইন্টু ওয়াই মাইনাস এক্স। এবার সমাধান করো। এটাকে করলে কি হচ্ছে, বা 2 মাইনাস 6x মাইনাস হচ্ছে প্লাস 2y, 6x প্লাস 2y ইজ ইকুয়াল টু 4y মাইনাস 4x, বা এক্সগুলোকে একদিকে নাও, ওয়াই এবং আর সংখ্যাগুলোকে ডান দিকে নাও, মাইনাস 6x প্লাস 4x ইজ ইকুয়াল টু 4y মাইনাস 2y মাইনাস 2, বা মাইনাস 2x ইজ ইকুয়াল টু 2y মাইনাস 2। দেখো এখান থেকে যদি আমরা মাইনাস 2 কমন নিই তাহলে কি দাঁড়ায়, মাইনাস 2x ইজ ইকুয়াল টু মাইনাস 2 কমন নিলে 1 মাইনাস ওয়াই। কেন মাইনাস 2 কমন নিলাম, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই পাশে মাইনাস 2x আছে, তাহলে মাইনাস 2 যদি কমন নিই এই মাইনাস টু উভয় পক্ষ থেকে কেটে যাবে, তাহলে এটাকে আমরা মাইনাস মাইনাস 2 কাটলাম, অর্থাৎ x ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই। এটাকে আমরা দিচ্ছি 1 নম্বর সমীকরণ। এবার ডান পাশে এটাকে করো, এটা করলে কত হচ্ছে, 4 10 40, 4 10 40 মাইনাস 10y মাইনাস 5x ইজ ইকুয়াল টু 4y মাইনাস 4x। এক্সগুলোকে একদিকে নিয়ে আসো, বাকিগুলোকে ডান দিকে নিয়ে যাও, মাইনাস 5x প্লাস 4x ইকুয়াল টু 4y প্লাস 10y মাইনাস 40, বা মাইনাস এক্স ইকুয়াল টু 14y মাইনাস 40, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস সাইন দিয়ে গুণ করলে উভয় পক্ষে, কারণ এখানে মাইনাস এক্স আছে, এটা প্লাস এক্স আনবো, 40 মাইনাস 14y, এটা উল্টে যাবে, এটা 2 নম্বর সমীকরণ। এবার এই দুটোকে তুলনা করি, 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই 1 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 14y, এটাকে পাশে নিয়ে আসো, অর মাইনাস ওয়াই প্লাস 14y ইজ ইকুয়াল টু 40 মাইনাস 1, বা 13y ইজ ইকুয়াল টু 39, অতএব y ইকুয়াল টু 39/13 কাটলে পরে 3। ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেলাম। এই মানটাকে 1 নং সমীকরণে বসাও। 1 নং সমীকরণে 1 নং সমীকরণে y ইকুয়াল টু 3 বসিয়ে পাই x ইজ ইকুয়াল টু 1 মাইনাস 3 সমান হচ্ছে -2, অর্থাৎ নির্ণয় সমাধান নির্ণয় সমাধান x ইকুয়াল টু -2 y ইকুয়াল টু 3, এটা অ্যান্সার। তো আমরা আমাদের এই তুলনামূলক পদ্ধতি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।